ওম পরমাত্মরে নমঃ। শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ লঙ্কাকাণ্ড। আজ ষষ্ঠ পর্ব। দেবাদি যাহারা ছিল আকাশ উপরে, ভীতভাবে হাহাকার সকলেই করে। দেবগণে ভীত দেখি দাম দয়াময়, আকর্ণ টানিয়া ধনু নিজ করে লয়। বহু বাণ একসঙ্গে করেন ক্ষেপণ, রাক্ষসের মুখে সব বসিল তখন। অসংখ্য বাণেতে মুখ পুরিল তাহার, তথাপি ভূতলে নাহি পড়ে দুরাচার। সেইভাবে সঙ্গ পেতে ধাইয়া চলিল, জীবন্ত তুনির সম শোভিতে লাগিল। খরতর সরদবে করিয়া গ্রহণ, তাহার মস্তক প্রভু করিলা ছেদন। মস্তক পড়িল গিয়া রাবণ গোচর, মণিহারা ফণি সম হয় লঙ্কেশ্বর। মুন্ড কাটা দেহ পুনঃ দৌড়িতে লাগিল, শ্রীরাম পুনশ্চ তাহা দ্বিখণ্ড করিল। ঘোররবে সেই দেহ পড়িল ভূতলে, পর্বত পড়িল যেন মহাবেগ ভরে। তাহার দেহের চাপে যত নিশাচর, কত রক্ষ কত কপি গেল যমঘর। যত তেজ ছিল সেই রাক্ষস শরীরে, প্রবেশ করিল রাম বদন বিবরে। তাহা দেখি দেবমুনি বিস্ময়ে মগন, দুন্দুবীর বাদ্য করে যত সুরগণ। চারিদিকে নানাবিধ স্তবশ্রুতি করে, পুষ্পবৃষ্টি হয় কত শূন্যের উপরে। দেবঋষি সবে আসি হেন সময়, হরিগুণ গান করি শূন্য পরিরয়। শীঘ্র দুষ্টে বধ করো এই কথা বলি, দেবঋষিগণ সবে গেল সুখে চলি। রণভূমে কি বা শোভা পান রঘুরাম, শ্রমজন্যে মুখপদ্মে বিন্দু বিন্দু খাম। যুগ্ম করে ধনুর বাণ করিয়া ধারণ, চারিদিকে বেরিয়াছে ঋক্ষ কপিগণ। দেখিতে দেখিতে কি বা হয় অবসান, জন ছাড়ি সেনা সব করিলা পয়ান। উভয় পক্ষের সেনা করিল গমন, সব বিশ্রাম লোভিবে সবে এই আকিঞ্চন। রামেরও প্রসাদে দল বল কপি দলে ছাড়ে, রামেরও প্রসাদে বল কপি দলে বাড়ে। অগ্নি যথা বৃদ্ধি পায় তৃণরাশি পেলে, রাক্ষসের কুল ক্ষীণ দিন দিন হয়। লঙ্কেশ্বর ভাবি ভাবি আকুল হৃদয়, ভাতার মস্তক হৃদে করিয়া ধারণ। ঘন ঘন অশ্রু জল করে বিসর্জন, নারীগণ করাঘাত করে বক্ষ দেশে। অশ্রু নীরে সর্বকার সর্ব অঙ্গ ভাসে। ইন্দ্রজিতের পুনর্যুদ্ধ ও তৎকৃত্তিক, রাম লক্ষণের নাগ পাশে বন্ধন। এই রূপে শোকাকুল রাজা দশানন, হেনকালে মেঘনাদ করে আগমন। প্রবত বচনে বীর বিবিধ প্রকারে, বুঝাইল সযতনে লঙ্কার ঈশ্বরে। বলিল স্নহ পিতা মম নিবেদন, কালীপ্রাতে যুদ্ধে আমি করিব গমন। মানুষ দুটারে আমি বুঝিব নিশ্চয়, কিছার ভল্লুক আর বানর নিচয়। রবিয়াছি বর আমি ইষ্টদেব পাশে, সে কথা কি বলি আর তোমারও সকাশে। পুত্রের কথায় তুষ্ট লঙ্কার রাজন, মেঘনাদে স্নেহবরে করে লিঙ্গন। দেখিতে দেখিতে নিশা বিগত হইল, আকাশে অরুণ দেব বাসিয়া উদিল। বানরের হানা দিল চারিটি দুয়ারে, রক্ষ কপি মত্ত সবে যাইতে সমরে। ওদিকে রহমর দক্ষ নিশাচরগণ, যুদ্ধ হেতু যথাযথ করে আয়োজন। মায়াময় রথে চড়ি মেঘনাদ বীর, পুনঃশূন্য পরি যায় জলি রণে মহাধীর। প্রলয় জলদ সম করিছে অর্জন, বজ্র শব্দ শুনি ভয়ে কাঁপে ঋক্ষ কবিগণ। বজ্রতুল্য নানা অস্ত্র ধরি নিজ করে, হেলিতে লাগিল তারা কপিগণ পরে। পরশু পরিগশুল তরবারি আদি, নিক্ষেপ করিতে থাকে নাহিক অবধি। বানে বানে সমাচ্ছন্ন হইল মগন, মঘা নক্ষত্রেতে যেন সরিল ঘর বর্ষণ। বানের পিঞ্জর যেন করিল মায়াতে, ঘাট বাট ছায় সব বানেতে বানেতে। কবিগণ বৃক্ষ গিরি করিয়া ধারণ, আকাশে উঠিয়া কিছু না করে দর্শন। মায়া বলে মেঘনাদ আছে কোনখানে, কেহই তাহার তত্ত্ব কিছু নাহি জানে। ব্যাকুল হইয়া ওঠে বানর নিকর, লাল নীল হনু আর বালির কোঙর। সুগ্রীবের ভীষণে বিভীষণে আর শ্রীলক্ষণে, বানে বানে আচ্ছা দিল মেঘনাদ ক্রমে। পুনশ্চ রামের সনে বাঁধে মহারণ, সর্পবান মেঘনাদ করিল ক্ষেপণ। সর্পরূপী বান সবে হয় ধাবমান, তাহাতে আবদ্ধ হন প্রভু রঘুরাম। লক্ষণ আবদ্ধ হন সেই নাগপাশে, প্রভুর অপূর্ব লীলা চারিবে বিশেষে। নট সমলীলা প্রভু করেন ভূতলে, নাগপাশে বদ্ধতাই হন এ প্রকারে। রামের হেন দশা পরিদশানন, দর্শন দুঃখিত হলেন যত সুরমুনিগণ। তার নাম উচ্চারিলে বদন বিবরে, ভবের বন্ধন ছিন্ন হয় অবহেলে। তাহার বন্ধন হবে এ বড় বিস্ময়, কেবল প্রভুর লীলা নাহিক সংশয়। মেঘনাদ এই রূপে করে ঘোর রণ, জাম্ভমান হেন কালী করে আগমন। মেঘনাদে সম্বোধিয়া করে জাম্ভমান,
অনেক থাকরে দুষ্ট করিব বিধান। রোচে শুনি জলি বলে ব্রাহ্মণ নন্দন, বৃদ্ধ বলি তোরে ক্ষমা করিনু এখন। এত বলি শুল এক করিয়া গ্রহণ, জাম্বু মানে মালিতে করিল উত্তোলন। কাড়িয়া লইয়া শুল বিল জাম্বুমান, মেঘনাথ বক্ষে হানে সজরে ধীমান। বুকেতে পাইল ব্যথা রাবণ নন্দন, ঘুরিয়া ঘুরিয়া হয় ভূতলে পতন। তখন তাহার পথ ধরি ক্রোধ ধরে, জম্বমান ঘুরাইতে লাগিল সজরে। তথাপি না মরে দুষ্ট রাবণ নন্দন, লঙ্কাতে ছুড়িয়া তারে করিল ক্ষেপণ। এদিকে রাবণ নারদ ঋষি গুরুরে ডাকিয়া, রাম লক্ষণের পাশে দিলা পাঠাইয়া। খগরাজ আসি ধরে যতনা গগন, মুহূর্তেকে শহরেতে করিল ভক্ষণ। রাক্ষসী মায়ার না সইল তখন, বানরের দলে সব আনন্দে ভাসিল। বড় বড় গিরি বৃক্ষগিরি করিয়া ধারণ, রাক্ষসগণের পুরো করে আক্রমণ। ভয়েতে রাক্ষস সব পলাইয়া যায়, দুঃখের ওপরে চড়ি পরানো বাড়া দুর্গের ওপরে চড়ি পরানো বাঁচায়। ইন্দ্রজিতের যজ্ঞ ধ্বংস, শেষ যুদ্ধ ও পতন। মূর্ছাভঙ্গী মেঘনাথ দেখিল চাহিয়া, পিতা তার লঙ্কেশ্বর আসে দাঁড়াইয়া। পিতারে দেখিয়া লজ্জা হইল অন্তরে, উঠিয়া চলিল বীর পর্বত কন্তরে। করিবে অজয় যজ্ঞ অন্তরে বাসনা, পুরিবে সমরে তবে সকল কামনা। বিভীষণ এ সন্ধান পাইয়া তখন, দয়াময় রাম পাশে করে বিবেদন। মেঘনাথ করে যজ্ঞ পর্বত কন্দরে, যজ্ঞ নষ্ট করে প্রভু যে কোনো প্রকারে। যজ্ঞ সিদ্ধ কভু যদি হয় গো তাহার, অনেতে হইবে বীর অতীব দুর্বার। শুনি রাম অঙ্গদাদি ডাকেন সবারে, লক্ষণ করিতে সবে আসিল লক্ষণ সহিতে সবে আসিল সত্তরে। সবারে সম্পত্তি রাম কহেন তখন, লক্ষণ সহিতে সবে করহ গমন। মেঘনাথ যজ্ঞ করে পর্বত কন্দরে, যজ্ঞ নষ্ট করো তার অতীব সত্তরে। তাহারে লক্ষণ তুমি করহ সংহার, যে কোনো কৌশলে পারো সুমিত্রা কুমার। মেঘনাথ ভয়ে ভীত যত দেবগণ, মনে মোর মহাদুঃখ সেই সে কারণ। জম্বুমান বিভীষণ সুগ্রীব সুমতি, তোমরা থাকিবে সদা লক্ষণ সংহতি। এইরূপ অনুমতি দিলে রঘুরাম, ধনুর্বাম ধরে করে সলক্ষণ ধীমান। কোটিতে আঁটিয়া তুন পরম যতনে, বলিলেন মহাবীর জলদ গর্জনে। মেঘনাথ না বুধিয়া যদি ফিরিয়া আসি, রামদাস না বলিবে মোরেও বিশ্ববাসী। শত শত শিব যদি আসিয়া সমরে, মেঘনাথ সহায়তা বিধিমত করে। তথাপি তাহারে আমি করিব সংহার, রামেরও শপথ এই করি বার। এত বলি মেঘ রাম পদে করিয়া প্রণাম, দ্রুতপতি লক্ষণ করিলা প্রয়াণ। নল নীল হনুমান অঙ্গদাদি করি, কপিগণ মহাবীর কপিগণ হয় সহচরী। ক্রমে ক্রমে উপনীত হইয়া পর্বতে, দেখে তথা যজ্ঞেরত বীর মেঘনাথে। মহিষরুধিরে যজ্ঞ করে বিরবর, যজ্ঞ ধ্বংস আরম্ভিল বানররি কর। না নামতে কটু কথা বলিতে লাগিল, তু মেঘনাথ নাহি কিছুতে উঠিল। তখন বানরগণ কেশে ধরি তার, লাথি চড় ঘন ঘন মারে বারবার। তখন ত্রিশূল করে করিয়া ধারণ, মেঘনাথ গোপীগণে করে আক্রমণ। বানরের তাহা দেখি পলাইয়া যায়, হেনকালে শ্রীলক্ষণ আসিল তথায়। মুহুর্মুহু মেঘনাথ করিছে গর্জন, তাহা দেখি ক্রুদ্ধ হয় পবন নন্দন। অঙ্গদ সহিতে মিলি পবন কুমার, মেঘনাথ প্রতি করে ত্রিশূল প্রহার। ভূমিতলে পড়ি যায় রাবণ নন্দন, পুনশ্চ উঠিয়া চুল করিল গ্রহণ। প্রচণ্ডে সে চুল ছাড়ে রক্ষণ ওপরে, সৌমিত্রী কাটিয়া তাহা দুই খণ্ড করে। অঙ্গদ হনুমান নানামতে মারে, কিছুতেই মেঘনাথ লক্ষ্য নাহি করে। ক্ষণপরে ঘোররবে করিয়া গর্জন, মহাকাল সম আসে রাবণ নন্দন। ভীষণ অব্যর্থবান লক্ষণ ছাড়িল, তাহা দেখি দুষ্টখল অন্তর্হিত হইল। মায়া বলে গুপ্তভাবে করি অবস্থান, যুদ্ধ করে কেহ নাহি পাই সে সন্ধান। তখন প্রকাশ্য আসি আবির্ভূত হয়, কভু দূরে থাকে যুদ্ধ করে দুষ্টাশয়। এহেন অদ্ভুত শত্রু করি দর্শন, ভয়ভীত হয় যত বৃক্ষ কুপিগণ। তখন জন্মিল ক্রোধ লক্ষণ অন্তরে, মনে মনে এই রূপে বিবেচনা করে। করিন বিবিধ খেলা দুষ্টের সহিত, বিলম্ব অধিক আর নহে তো উচিত। এত ভবি রাম পদ করিয়া শরণ, রামের প্রতাপ সিধে করিয়া চিন্তন। লইয়া অব্যর্থবান করিলা সন্ধান, বক্ষেতে পড়িয়া সর হরিলা পরাণ। মৃত্যুকালে সব মায়া টুটিল তখন, কোথা রাম দয়াময় কোথায় লক্ষণ। বলিয়া ত্যাজিল প্রাণ রাবণ নন্দন, ধন্য ধন্য মেঘনাথ করে সর্বজন। হনুমান ইন্দ্রজিতে উঠায় পরেতে, রাখিয়াছিল গিয়া লঙ্কার দ্বারেতে। মেঘনাথ মৃত্যু শুনি আকাশ উপরে, দেব গন্ধর্বাদি সবের আগমন করে। নন্দবীর বাধ্য করে যত দেবগণ,
রাশি রাশি পুষ্পপুষ্টি হয় ঘন ঘন, রামগুণ চারিদিকে সর্বলোকে গায়, লক্ষণের করে স্তব দেবাদি সবাই। এদিকে পুত্রের মৃত্যু করিয়া শ্রবণ, মূর্ছিত হইয়া ভূমি পড়ে দশানন। মন্দতরি করাঘাত হানি বক্ষ পরে, পুরবাসী সবে কান্দে আকুল অন্তরে। ক্ষণ 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 পরে মূর্ছা ভঙ্গে রাজা দশানন। মন্দতরি করাঘাত হানে বক্ষ পরে, পুরবাসী সবে কান্দে আকুল অন্তরে। ক্ষণ পরে মূর্ছা ভঙ্গে রাজা দশানন, প্রবদ প্রদান করে রানীরে তখন। অন্য অন্য সভাগারে রাবণ বুঝায়, আপনার মন কিন্তু সেদিকে না যায়। রাবণ কহিছে শুনো আমার বচন, নশ্বর ব্রহ্মাণ্ড তাহা কর দর্শন। এই রূপে জ্ঞান শিক্ষা দেয় আকারে, আপনার মতি কিন্তু সেদিকে না ফেরে। রাম রাবণ সংগ্রাম। দেখিতে দেখিতে নিশা প্রভাত হইল, চারিদিকে কোলাহলে অমনি উঠিল। রাবণের রাশিক্রমে ঘোরে চারিধায়, কিলিবিল করি সব করিছে চিৎকার। দর্জিগণে কি কবে কহে দশানন, সম্মুখ রণিতে ভীত হয় যেই জন। সেখানে তাহার ইচ্ছা পালাইয়া যাক, যথা গিয়ে শুয়ে থাকে সেইখানে থাক। মমসনে যুদ্ধে যেই করিবে গমন, রণে ভঙ্গ দিলে তার বধিব জীবন। এমনি গমন আমি করিব সমরে, বহু বলে বাহুবলে বীরবর দিব আরও তিনি করে। এত বলি রণসজ্জা করে দশানন, ঘোররূপে রণবাদ্য বাজিল তখন। অসংখ্য অসংখ্য বীর চলে দর্প ভরে, কজ্জরের মেঘ যেন গহন উপরে। অমঙ্গল চিহ্ন যত হয় দর্শন, গণনায় নাহি তাহা করছে কোনো জন। অস্ত্র হইতে অস্ত্র সব খসি খসি পড়ে, অস্থি অশ্ব মহাঘোর সবে শব্দ করে। সকলি শৃগাল করে বিকরাল সব, রোদন করিছে যত কুকুরেরা সব। এইরূপে অমঙ্গল হয় দর্শন, গর্ভঘরে তবু চলে যত সৈন্যগণ। কত রথ কত গজ অশ্বারোহী যায়, পতাকা ধ্বজাদি কত রথে শোভা পায়। মায়াযুদ্ধে বিশারদ রাক্ষস নিচয়, এইরূপে রণক্ষেত্রে অগ্রসর হয়। সৈন্যগণ পদবলে ভরে টলে বসুমতী, পর্বত কাঁপিতে থাকে ক্ষুব্ধিত পয়োধি। রাশি রাশি ধুলি উঠে গগন উপরে, ধূলিজাল সমাচ্ছন্ন করে দিবা করে। হেনকালে যুদ্ধডঙ্কা বাজিয়া উঠিল, প্রলয়ের মেঘ যেন গর্জিতে লাগিল। বড় বড় বীরগণ সিংহনাদ করে, আপন পৌরুষ মুখে আপনি উচ্চারি। তখন সবারে কহে রাজা দশানন, ভল্লুক বানর দলে করহ নিধন। শ্রীরাম লক্ষণে আমি করিব সংহার, এত বলি মহাবেগে হয় অগ্রসর। এদিকে বানর বৃক্ষ গিরিধরি, মহাশব্দে যায় সব রাক্ষস উপরি। জয় জয় রাম গান কপিগণ করে, রাবণের জয় শব্দ রাক্ষস ভিতরে। দুই দল মুখামুখি হইল যখন, চিন্তাকুল বিভীষণ হয় না তখন। রামের চরণবন্দি বিভীষণ কয়, নিবেদন করি শুনো প্রভু দয়াময়। পাদুকা নাহি কতব নাহি তবে রথ, কেমনে জনিবে শত্রু হে মহারথ। দয়াময় হাসি তবে কয় বিভীষণে, উপযুক্ত রথ সখে আনহ এক্ষণে। শৌর্য বীর্য যে রথের দুই চাকা হয়, সত্যতা শিরতা ধ্বজ এর পতাকা দয়। সহি পরহিত দমদল তুরগ যাহার, অর্থাৎ অশ্ব যাহার। ক্ষমা দেয়া রজ্জু দিয়া বন্ধন যাহার, জ্ঞানবান ভক্ত হয় যাহার সারথি। বিরাগ তাহার ঢাল ওহে মহারথী, যে রথে কোদণ্ড হয় উত্তম বিজ্ঞান। কোদণ্ড অর্থাৎ বৈরাগ্য, উত্তম বিজ্ঞান। সম দম, সম অর্থাৎ ধনু, দম অর্থাৎ সম অর্থাৎ মনঃসংযম, দম অর্থাৎ ইন্দ্রিয় সংযম। মনঃসংযম ইন্দ্রিয় সংযম। নিয়মাদি যাহে ঘরবান, যেন ধর্মময় রথ থাকই যাহার। জয় লাগি চিন্তা বলো কি আছে তাহার, তাহারে চিনিতে পারে হেন শত্রু নাই। কহিলাম সখে সত্য, সত্য তবে ঠাঁই। রামের ইতক বাক্য করিয়া শ্রবণ, আনন্দে তাহার পদে বন্দে বিভীষণ। বুঝিলেন এই ছলে প্রভু দয়াময়, উপদেশ দিলাম ওরে নাহিক সংশয়। এদিকেতে ঘোর যুদ্ধ বাঁধে দুই দলে, হনুমান উত্তেজিত করিছে সকলে। অন্যদিকে উত্তেজিত করিছে রাবণ, ধনুর সঙ্গেতে আছে বালির নন্দন। রামের দোহাই দিয়া বানর নিকর, মহাবেগে রণ হেতু হয় অগ্রসর। প্রভুর
দোহাই দিয়া নিশাচরগণ উন্মত্ত হইয়া সবে করে করুরণ। সিদ্ধমুনি ব্রহ্মা আদি দেবতা নিকর যুদ্ধ দর্শন করে থাকি শূন্যপর। শ্রীরামের বলে বলি হইয়া কপিগণ শত্রু সৈন্যে ডাকি মোরে করে ঘোরণ। কাহারে ধরিয়া কেহ মারিছে আষাঢ় কাঠ কাঠ মার মার শব্দ নিবার। কাহারও মস্তক ভাঙে বাহুদয় ছিঁড়ে আছাড়িয়া ফেলে কেহ দ্বারে কারে ভূমি পড়ে। জমেরও সমান যত কপি মহাকায় মোর দিয়া রাক্ষসগণে লাফায় বেড়ায়। চপেটো আঘাত তারা করিছে হারে তাহারে ভূমিতে ফেলি কিল লাথি কিল মারে। কাহারে ধরিয়া বক্ষে বক্ষ বিদারণ নাড়ি ভুড়ি ছিড়িকার করিছে মর্দন। মার মার কাট কাট শব্দ চারিভিতে জয় জয় রাম শব্দ বানর রিক্ষেতে। রিক্ষ অর্থাৎ ভল্লুক বানর রাক্ষসের দল ক্রমে বিচলিত হয় তাহা দেখি দশানন ক্ষুব্ধ অতিশয়। বিংশ ভুজে 10 ধনু করিয়া ধারণ দর্প ভরে আগু হয় করিবার রণ। রাবণের পূর্বভাগে দর্শন করি বানরেরা আসে হবে বৃক্ষগিরি ধরি। রাবণের প্রতি সব করিল ক্ষেপণ ব্রজ্যের সমান দেহ করে দর্শানন। বৃক্ষগিরি পড়ে যাহা তাহার শরীরে খণ্ড খণ্ড হইয়া সব পড়ে চারিধারে। সমরে দুর্মদ বীর রাজা দশানন দেখি সাথী রাখি রথ করে ঘোরতর নন। চারিদিকে কপি সৈন্যে আক্রমিল পরে ভল্লুক বানর সব পলায়ন করে। কোথা হনুমান রক্ষা করো এইবার রক্ষা করো আছো কোথা বালির কুমার। কোথা দয়াময় রাম দেহ দর্শন কালেরও দোসর এই আসে দশানন। এত বলি বানরেরা পলায়ন করে তথাপি রাবণ নাহি থামিল সমরে। একেবারে 10 চাপে সন্ধান করিয়া মহাঘর বান ফেলে মন্তরে কুপিয়া। সর্বসম সেই বান উড়ি উড়ি যায় তাহারও অঙ্গেতে লাগে পরাণ হারায়। আকাশ ভূতলে হয় বাণী আচ্ছাদন কোথায় পালাবে বল কপি ভল্লুকগণ। চারিদিকে কোলাহল তখনও উঠিল আশ্রিত পালক প্রভু কোথায় রহিল। জয় জয় বীর রঘুবীর প্রভু দয়াময় আশ্রিত গণের রক্ষ হইয়া সদয়। এইরূপে ভয়ভীত কপি সৈন্যগণ রামের উদ্দেশ্য করে জয় উচ্চারণ। কপি সৈন্যগণ হেন করিয়া বিকল হেরিয়া বিকল লক্ষণ হলেন অতি ব্যাকুল অন্তর। ধনুর্বাণ করপদ্মে করিয়া ধারণ কাটিতে তুনির আটি করিয়া বন্ধন। রামের চরণ পদ্মে করিয়া প্রণাম চলিলেন রোষ হবে সৌমিত্রী ধীমান। নিকটে যাইয়া তবে কহেন লক্ষণ শোনো শোনো ওরে খল আমার বচন। বানর ভল্লুক কুমারী কি ফল তোমার আমি তোর কাল হই দেখো দুরাচার। শুনি ক্রোধে জ্বলি তবে কহে দোষানন খুঁজিতেছি তোরে আমি জানিবি লক্ষণ। পুত্র ঘাতি তুই মোর খুঁজিতেছি তোরে আজই পাঠাবো তোকে সমনের ওপরে। তোরে বধি চোড়াইব হৃদয়ে আমার এত বলি ছাড়ে বান রাবণ দুর্বার। যত বান মারে দুষ্ট লঙ্কার ঈশ্বর শত শত খণ্ড করে সুমিত্রা কোঙর। মাটি কোটি অস্ত্র ক্ষেপ করে দশানন তিল তিল করি কাটে সুবীর লক্ষণ। বনবান বা খনদ খরদর বান করে সন্ধান করিয়া রাবণের রথে দিলা লক্ষণ ভাঙিয়া। সারথিরে বান মারি করিল সংহার রাবণের প্রতিমুণ্ডে করেন প্রহার। পর্বতের সিংহে যথা ভোজে শোভে ভুজঙ্গম রাবণের মুণ্ডে বান তেমনি শোভন। বক্ষস্থলে পুনবান লক্ষণ মারিল অজ্ঞান হইয়া ভূমি রাবণ পড়িল। ক্ষণমধ্যে পুনরায় লোভিয়া চেতন ব্রহ্মদত্ত শক্তিবান ছাড়িল তখন। সে শক্তি পড়িল গিয়া লক্ষণের বুকে লক্ষণ মূর্ছিত হইয়া পড়ে অধমুখে। তাহারে তুলিতে চেষ্টা করে দশানন কি সাধ্য তাহার আছে করের উত্তোলন। ধূলিকণা সেই সম ব্রহ্মাণ্ড ভুবন আপন মস্তকে যিনি করিয়া ধারণ। তাহারে তুলিতে যত্ন দশানন করে কেমন চিনিবে মূর্খ ভুবন ঈশ্বরে। ইহা দেখি হনুমান সবেগে ধাইল কঠোর বচন রথ কত রাবণে করিল। মুষ্টাঘাতে হনুমান বক্ষে করিল রাবণ ব্যথিত হইল অতি পবননন্দন। জানবতী ভূমিতলে বসিয়া পড়িল মৌন হবে থাকি ক্ষণ সামলে লইল। রোষপরে উঠি ভুনুর বীরবর মুষ্টির আঘাত করে রাবণ পর। বজ্রের সমান যেন লাগে দশাননে মূর্ছিত হইয়া দুষ্ট পড়িল সেখানে।
ক্ষণপরে সংজ্ঞালোভী উঠিয়া বসিল, অনুর প্রশংসা বহু করিতে লাগিল। অনু কহে, দেবদ্রোহী উঠেছ আবার, ধিক ধিক তোরে ধিক শত শতবার। এত বলি লক্ষণের উঠায় বসায়, দোষানন তাহাদিক বিস্মিতের প্রায়। তখন শ্রীরাম কয় সম্বুধি লক্ষণে, কালের ভক্ষক তুমি বিদিত ভুবনে। দেবতাগণেরও তত তুমি লক্ষণ, এত শুনি উঠে বসে লক্ষণ তখন। সে শক্তির আলায় চারশো দিয়া গেলেন গগন পথেতে, পুনশ্চ লক্ষণ হয় লয় ধনুর বান হাতে। পুনশ্চ রাবণ সহ বাঁধিল সমর, বিচূর্ণ করিলা রথ সুমিত্রা কমর। সারথিরে তরাগতি করিয়া নিধন, শতবান রাবণের করিলা মারিল রক্ষণ। এই বান সব লাগে রাবণের বুকে, মূর্ছিত হইয়া বীর পরে অধমুখে। অপর সারথি অন্য রথেতে তুলিলা, পলাইয়া গেল চলি রাবণে টইয়া। বন্দিলা লক্ষণ আছে প্রভুর চরণে, তুছিলেন দয়াময় স্নেহ আলিঙ্গনে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে রাবণের যজ্ঞারম্ভ, বানর কর্তৃক যজ্ঞ নষ্ট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।